কি সম্মানিত দর্শক, একটি কথা আছে না, যেটা বড়ই ফেমাস, একটি ফিল্মের ডায়লগ, যে এক চুটকি সিন্দুর কি কিমত তুম ক্যা জানো রমেশ বাবু। তো সে কথাটাই যেন বলতে চাইলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী তথা উম, গোটা ভারতবর্ষে বিজেপি যার মুখকে সামনে রেখে নির্বাচন লড়ে, সে প্রতিটা নির্বাচন, সেটা আপনি বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, সর্বক্ষেত্রে কিন্তু বিজেপির এই মুখ দেখেই তারা নির্বাচন লড়ে। তো এই পাকিস্তান সঙ্গে যে একটা যুদ্ধর পরিস্থিতি, যেটা সামান্য যুদ্ধই বলা চলে, যেটা তৈরি হলো, তারা যে কিছু জঙ্গির দ্বারাই যে আমাদের ভারতীয় নাগরিকরা যারা শহীদ হয়েছিল পেহেলগামের মতো একটি জায়গায়, তার পরবর্তীকালে এই পরিস্থিতি তৈরি হয় এবং ভারতীয় সেনারা গিয়ে যথাযথ তাদের সেই জবাব দিয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই অপারেশনের নাম দিয়েছিলেন অপারেশন সিন্দুর। এখন এই অপারেশন সিন্দুর হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা তার প্রোগ্রাম চালাচ্ছে, যে অপারেশন সিন্দুর কীভাবে সাকসেস হয়েছে সেটা তিনি প্রচার করছে। এবং কোথাও না কোথাও একটা বিরোধীদের অভিযোগ যে তিনি কিন্তু ওই অপারেশন সিন্দুরের পুরোপুরি ক্রেডিটটা নিজেই নিতে চাইছেন, যদিও সেই কাজটা সেনাবাহিনী করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যে এটা তো আমাদের অনুমতি, আমরা পারমিশন দিচ্ছি, তাই ভারতীয় সেনা করেছে। তো বিরোধীদের যেটা মেন বক্তব্য, যে সে রাজনৈতিক ফায়দা জাতীয় স্তরে এবং প্রতিটা রাজ্যের কেন্দ্র, যে যেখানে যেখানে নির্বাচন হবে, যেমন বিহারে, সেই জায়গাতেও কিন্তু উনি প্রচার চালাচ্ছেন। আর এটাও অভিযোগ আছে, বড় অভিযোগ, যে যারা মারা গেল এই পহেলগামে অ্যাটাকে, সেই সমস্ত শহীদ পরিবারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেননি। কিন্তু ওই সময় তিনি কিন্তু বিহারে নির্বাচন করছেন। হ্যাঁ, একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল দিল্লিতে, সেখানে কিন্তু সমস্ত দলের নেতা নেত্রীরা পৌঁছে গিয়েছিল, কিন্তু যেনার নেতৃত্বে এত বড় কাজ হলো, মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু ওই সভায় উপস্থিত ছিলেন না, অর্থাৎ ওই বৈঠকে উপস্থিত ছিলেন না। এখন এরকম আমাদের রাজ্য এসেছে মাননীয় প্রধানমন্ত্রী, সভা করেছেন আলিপুরদুয়ারে। এখন সেই সভার প্রতিক্রিয়া মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে আপনি আগে নিজের স্ত্রীর মাথায় সিঁদুর দিন। তো এটা একটা পার্সোনাল বিষয়, সেই জায়গায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঢুকে গেছেন। আর এ নিয়ে বিজেপির যেমন হওয়ারই কথা, তারাও তার ছেড়ে কথা বলবে না। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তিনি বলে দিয়েছেন যে আপনি যদি এই রকমের আক্রমণ করেন, এই রকম নিম্ন জায়গায় গিয়ে আপনি আক্রমণ ছাড়ান আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের নেতাকে, তাহলে আমরাও কিন্তু আপনাকে আক্রমণ করতে ছাড়বো না। দীপক ঘোষের বইটা কিন্তু ছাপাবো, ছাপিয়ে এবং কিন্তু বিলি করতে লেগে যাবো, আমরাও কিন্তু ছেড়ে দেবো না। আপনি প্রধানমন্ত্রীকে এভাবে বলবেন আর আমরা ছেড়ে দেবো, তা হয় না। অতএব আপনি শুধরে যান, এই ধরনের কথা বলবেন। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এই ধরনের কথা বলতে চাই না, কিন্তু যেহেতু আপনি অপারেশনের সিন্দুর ক্রেডিট সব জায়গায় বাজিয়ে বেড়াচ্ছেন সিঁদুর সিঁদুর করে, সেই ক্ষেত্রে আমি বলতে যেন বাধ্যই হচ্ছি। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এখন বিভিন্ন জায়গায়, এমনকি বিভিন্ন দলের নেতাদেরকে নিয়ে কিন্তু সারা পৃথিবী জুড়ে পাঠানো হয়েছে প্রতিনিধি, যে দেখো পাকিস্তান কিভাবে আমাদের উপরে আক্রমণ চালায়, এবং পাকিস্তান যে জঙ্গিবাদকে সমর্থন করে সেটা মূলত তুলে ধরার জন্য সারা পৃথিবী জুড়ে ভারতীয় সাংসদরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে প্রচার চালাচ্ছে। এখন এমতো অবস্থায় প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষ জুড়ে প্রচার করছেন, বাইরে অন্যান্য বিভিন্ন নেতারা গেছে, তার দলের নেতারাও আছে। আর এইরকম একটা পরিস্থিতির মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এরকম একটা মন্তব্য করে বসলেন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর এইরকম পার্সোনাল একটা বিষয়ে ঢুকে পড়াটা কতটা সঠিক, কতটা সঠিক? এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি যে কাজটি করবে বলছে, যে সেটাও কি ঠিক হবে? বা আপনাদের কি মতামত এই বিষয়ে, আপনাদের প্রতিক্রিয়া কী হবে? এখন সেটাই বড় বিষয়, যে মানুষ কিভাবে নিচ্ছে এই কথাগুলোকে, দুই শীর্ষ নেতা দুটো দলেরই। সম্মানিত দর্শক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন, এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে